ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো 3 ইয়ার ডিগ্রি অবলিক 4 ইয়ার অনার্স 5th সেমিস্টার এক্সামিনেশন 2025 NEPC সাবজেক্ট হিস্ট্রি কোর্স HIST 5013 মেজর ইন্ডিয়া আন্ডার কলোনিয়াল রুল 1757 to 1857, ফুল মার্কস 60। প্রথমেই তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 2 করে রয়েছে। একের এ, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? বি, কখন কাদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সি, অধীনতামূলক মিত্রতানীতি কি, এটি কে প্রবর্তন করে? ডি, বেসিনের সন্ধি স্বাক্ষরকারী কারা ছিলেন, এটি কবে স্বাক্ষরিত হয়? ই, 1835 সালের মেকলে মিনিটের গুরুত্ব কী ছিল? এফ, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হতো? জি, হেস্টিংস বারওয়েল পরিকল্পনা কি? এইচ, ইনভেস্টমেন্ট বলতে কি বোঝো? আই, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে দাদাভাই নওরোজি আনব্রিটিশ বলতে কি বুঝিয়েছেন? যে, নিকৃষীকরণ বলতে কি বোঝো? কে, কোন বছর হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়? এই আইন খসড়া প্রস্তুতকারক গভর্নর জেনারেলের নাম করো। এল, কোন বছর কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন? এই কলেজে ইংরেজি বিষয়টি প্রবর্তন করেছিলেন কে? এম, ভিল বিদ্রোহ বলতে কি বোঝো? এন, সাঁওতালরা কাদের দিকু হিসাবে অভিহিত করত? দামিন ই কোহ নামে পরিচিত অঞ্চলটির অবস্থান নির্ণয় করো। ও, কে কোন গ্রন্থে প্রথম 1857 সালের বিদ্রোহে জনগণের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছিলেন? নেক্সট, এখানে 2 নম্বরের এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 5 করে রয়েছে। 2-এর এ, ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। বি, রাউতারি মহলারি ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সি, 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন ভারতের ইতিহাসে কী কী পরিবর্তন এনেছিল? ডি, 19 শতকে ভারতে অবশিল্পায়ন বিতর্ক সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ই, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের অবদান আলোচনা করো। এফ, কোল বিদ্রোহের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 10 করে রয়েছে। 3-এর এ, মীর কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের কারণগুলি বিশ্লেষণ করো। বি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার সম্বন্ধে আলোচনা করো। সি, বাংলায় নারীদের উন্নতির বিশেষ উল্লেখ সহ সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের ভূমিকা মূল্যায়ন করো। ডি, তুমি কি মনে করো 1857 সালের বিদ্রোহ প্রকৃতই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল এবং কেন? বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।